চলতি মাসের ৩ তারিখ ছিল আমার বন্ধু মাহিদ হাসান রুবেলের শুভ বিবাহ এবং ২ তারিখে রাত্রে ছিল আমার বন্ধু মাহিদ হাসান রুবেলের গায়ে হলুদের অনুষ্ঠান। আমরা সকলেই গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে অপেক্ষা করছিলাম গায়ে হলুদের জন্য। ওখানে গিয়ে আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করার কারণ ছিল সবকিছু ডেকোরেটিং হতে একটু সময় লেগেছিল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। রোহান ব্লগসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমার বন্ধু মাহিদ হাসান রুবেলের গায়ে হলুদের অনুষ্ঠানের কিছু ভিডিও চিত্র। নানান কাজের ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠেনি ভিডিও এডিটিং করা, তাই গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিওটি আপলোড করতে একটু সময় লেগেছে। অপেক্ষার প্রহর অবশেষে শেষ হয়েছে এবং ডেকোরেটিং সব কমপ্লিট হওয়ার পরে ফ্যামিলির লোকজন সকলে গায়ে হলুদের উপকরণ নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে গায়ে হলুদের প্যান্ডেলের দিকে। ভিউয়ার্স, ভিডিওতে দেখছেন রুবেলের আম্মু এবং ওর বোনেরা সকলে উপকরণ নিয়ে যাচ্ছে সামনের দিকে এগিয়ে। সকল উপকরণ গায়ে হলুদের প্যান্ডেলে পৌঁছে যাওয়ার পরে অবশেষে আসলো যাকে কেন্দ্র করে আজকে গায়ে হলুদের অনুষ্ঠান। অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল সকল উপকরণ এবং গায়ে হলুদের প্যান্ডেল। সকল উপকরণ সাজিয়ে গুছিয়ে তারপরে শুরু হবে কিছুক্ষণ পরে গায়ে হলুদের অনুষ্ঠান। দেখছেন ভিডিওতে অনেক মানুষজন এসে অপেক্ষা করছে। আমার সাথে যারা এসেছিল আমার বন্ধু বান্ধব এবং আরো অনেক ছোট বড় সকলেই অধীর আগ্রহে অপেক্ষমান রয়েছে গায়ে হলুদ দেওয়ার জন্য। সকলে যার যার আসন গ্রহণ করার পরে প্রাথমিক পর্যায়ে কিছু ফটো সেশন করা হলো। তারপরে শুরু হবে গায়ে হলুদের অনুষ্ঠান। ওর বোনেরা সুন্দর একটি ডিসপ্লে শো করার মাধ্যমে শুরু করতে যাচ্ছে আজকের গায়ে হলুদের অনুষ্ঠান। আমার বন্ধু মাহিদ হাসান রুবেলকে হলুদ রঙের পাঞ্জাবিতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। খানিকটা লজ্জা পাচ্ছিল, তারপরও তার মনের মধ্যে অন্যরকমের একটা প্রশান্তি লক্ষ্য করা গিয়েছে যে সে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ। প্রথমে গায়ে হলুদ দেওয়ার জন্য এসেছে রুবেলের আব্বু এবং আম্মু। মুরব্বী দুজনের হলুদ ছোঁয়ার মাধ্যমে শুরু হলো আজকে গায়ে হলুদের অনুষ্ঠান। ওর আব্বু আম্মু গায়ে হলুদ দিয়ে যাওয়ার পরে তারপর আসলো ওর বোন এবং বোন জামাই এবং ওদের সাথে ছিল কিউট ভাগিনা তাকরিম। ওরা দুজনে মিলে আমার বন্ধুকে গায়ে হলুদ লাগাচ্ছিল এবং ভাগিনা তাকরিম তাকিয়ে তাকিয়ে দেখছিল। এরপরে গায়ে হলুদ লাগানোর জন্য এসেছিল হাসান ভাই এবং তার ওয়াইফ। এরা ছিল আমার বন্ধু মাহিদ হাসান রুবেলের মামা এবং মামি। এরপরে আসলো আরো দুইজন মামি, তারা ছিল একটু মুরব্বী, তাদেরকে আগেই দেওয়া হয়েছিল কিন্তু আমার ভিডিওতে তারা একটু পরে এসেছে। অবশেষে মামিদের গায়ে হলুদ দেওয়ার পর্ব শেষ হলো। এরপরে আসলো আমার বন্ধু মাহিদ হাসান রুবেলের একমাত্র ফুপু। এবারে গায়ে হলুদ লাগানোর জন্য আসলো ওর ছোট বোন মঞ্জিলা। গায়ে হলুদ লাগানো শেষ হলে কিছু ফলমূল খাইয়ে তারপরে চলে গেল মঞ্জিলা। তারপরে গায়ে হলুদ দেওয়ার জন্য এসেছে বন্ধু রুবেলের মামাতো বোন এবং মামাতো ভাইয়ের বউ। ওদের গায়ে হলুদ লাগানো শেষ হওয়ার পরে ওরা কিছুক্ষণ ছবি তুলেছে সকলে মিলে। এবারে হলুদ দেওয়ার পালা এসেছে আমার এবং সুক্রিয়ার। আমি এবং সুক্রিয়া দুজনে মিলে এসেছি আমার বন্ধুকে গায়ে হলুদ লাগানোর জন্য। আমাদের হলুদ দেওয়া শেষ হওয়ার পরে এবারে এসেছে তুলি এবং ঝোনাকি। তুলি আর ঝোনাকি ওরা দুজন গায়ে হলুদ না লাগিয়ে ওকে একটু মিষ্টিমুখ করিয়ে তারপর চলে গিয়ে। এরপর এসেছে আমার বন্ধু সাইমন হাসান এবং মাসুদ রানা। ওদের মিষ্টি খাওয়া শেষ হলে এবারে এসেছে হাসান ও কাউসার আহমেদ খান সাহেব। এরপর এসেছে ছোট ভাই হোসেন এবং সাথে ছিল রুবেল। এদের গায়ে হলুদ দেওয়ার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল প্রায় গায়ে হলুদের অনুষ্ঠান। তাই আমি মাঝে একটু দর্শকদের ভিডিও করছিলাম কারা কারা উপস্থিত ছিল আজকের এই গায়ে হলুদের অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষের জন্য অপেক্ষা করার আরো একটি কারণ ছিল আরো দু একজন লোক এখনো এসে পৌঁছায়নি যারা বন্ধুকে গায়ে হলুদ লাগাবে। তাই আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম এবং কারা কারা ছিল এখানে তাদেরকে দেখাচ্ছিলাম। শেষের দিকে গায়ে হলুদ লাগাতে এসেছে আমার চাচাতো ভাই তামিম, রাকিব ও ভাগ্নে নাসির। ওরা ওদের মতো করে গায়ে হলুদ লাগালো এবং মিষ্টি খাওয়ালো। এরপরে আমি আমার বন্ধু মাহিদ হাসান রুবেলের পাশে বসে একটু সেলফি ভিডিও নিচ্ছিলাম। অবশেষে বন্ধুর মামা এবং আন্টি এসে উপস্থিত হলে পরে আজকের অনুষ্ঠান এখানেই শেষ হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।